পুলিশের কাজ করে। আচ্ছা আমি কি পুলিশের কাজ করার লেগে আমি বিয়ে করছি? আচ্ছা একলা বাসা ভাড়া দেয় ওই আমাগো এলাকারই রহিম খার বউ মুক্তার খার মায়, ওই মহিলার একলা বাসা ভাড়া দেয়। দেখেন সমাজটা কীভাবে নষ্ট হয়েছে মনে করেন আপনারা বিচার করেন। শিবচরের মানুষ আগে আহেন, আপনারা সবাই ধরেন যে অসহায় মানুষটার এত নির্যাতন কেমনে করলো। আজকে থানায় পুলিশের কাজ করে, আমি অসুস্থ বেড়ে 6 মাস এবং আমার খেজমত না করিয়া পুলিশের খেজমত করে। হ্যাঁ, দুনিয়াতে পাপ কীভাবে ওইটা চিন্তা করেন মিয়া। আইনের নামে, শাসনের নামে, সুশাসন ন্যায়ের নামে অত্যাচার চলতে আছে বর্তমানে। নারী নির্যাতনের নামে মানে পুরুষ লোক গলায় দড়িতে মারবো যে পরিস্থিতি হয়েছে বাংলাদেশের। এরম আইন পাশ করছে। আমি এই আইনের সারা বিশ্বের কাছে বিচার চাই, এই আইনের তীব্র নিন্দা জানাই। আমার এই জুলুমের, এই অত্যাচারের, এই পাপের বিচার আন্তর্জাতিকভাবে আমি চাই। আমি মরে গেল জানি প্রজন্ম, সারা দুনিয়ার প্রজন্ম, আগামী প্রজন্ম জানি এই জিনিসগুলো দেখে দৃষ্টান্ত হয়ে থাকে যে এই সমস্ত খারাপ মহিলা, পতিতালয়ের মহিলা বামনাতলা বাজারে কেমনে দোকান করে আর কেমনে প্রতিটা কাম করে। এই যে বামনাতলা ওয়ার্ডের মেম্বাররা, এলাকার মানুষরা, মাতবররা এর প্রতিবাদ কিনিকা করে না। চেয়ারম্যান মুরাদ এর প্রতিবাদ করে না। এমপি সাহেবের এমপি সাহেবের নলেজে দেওয়া দরকার। আর শিবচর থানায় মানে পুরা এলাকায়, অনেক এলাকায় এর পতিতালয় মানে এই ডানে বায় গোপনে কাজ চলতে আছে, মাদক দ্রব্য চলতে আছে। আইন শৃঙ্খলা বাহিনী মাদক দ্রব্য ধরে, এই সমস্ত খারাপ মহিলাকেও ধরে না কে। আর এই তদন্ত করিয়া, সাংবাদিক দিয়া, ডিবি দিয়া, এই সমস্ত সুষ্ঠু তদন্ত করিয়া এই সমস্ত খারাপ মহিলাকে ধরিয়া দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমি একজন নির্যাতিত। আমার এই বিচার শিবচরের জনগণ এবং সর্বস্তরের মানুষ এগিয়ে আসুন। ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, জুলুমের বিপক্ষে। আমার 8 বছর ধরে আমার জীবনটা আজকে বরবাদ করে দিছে। ওরা যেখানে যায় গসা দিয়া সবখানে বিচার নিয়ে যায়। আচ্ছা মহিলার লোকে কি গেলেই গসা দিলেই বিচার হয়ে যাবো গা? আল্লাহ দেখে না? আল্লাহ যেদিন ধরবো এদিন কোনো পাপি রেহাই পাইব না, কোনো পাপি রেহাই পাইব না। আল্লাহ বিচার একদিন করবই। আল্লাহ দুনিয়ায় তখনও ফেরেস্তার মতো মানুষ আছে, ফেরেস্তার মতো সাংবাদিক আছে, ফেরেস্তার মতো সর্বস্তরের মানুষ আছে, ধর্মপান মানুষ আছে, বিভিন্ন ধরনের ধর্মের লোক আছে। আচ্ছা গরিব মানুষের নাই? গরিব মানুষ একমাত্র আল্লাহ আছে এবং আল্লাহর বান্দারা আছে। আল্লাহর ন্যায় পীড়ন বান্দারা আছে। তারা সবাই এগিয়ে আসুন, এই গরিবের রক্ষা করুন, এই গরিবরে, এই অসহায়ের রক্ষা করুন। ওরা কেমন আমার র্যাবদা মারলো আর কেমন আমার পুলিশদা মারলো। আচ্ছা আমার বন্ধুকে নল থেকে এ পর্যন্ত দারোগা এসআই কিবরিয়ারে দিয়া বর্তমান ডাসা থানায় আছে। আজকে আমি এই বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার বিপদে এগিয়ে আসুন। মহামান্য রাষ্ট্রপতি সাহেব আপনি এগিয়ে আসুন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার গরিবের উপরে দয়া, অসহায়ের উপরে দয়া। আপনি অসহায় গরিবের রক্ষা করেন। আপনার কাছে এই দাবি। আপনি গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা, আপনি আমার এই বিচারে আপনি আমার এই বিচারটা করবেন। ওরা বামনাতলা বাজারে বইয়া কেমনে সচরাচর এই সমস্ত অবৈধ মহিলা কেমনে থাকে এইটা আমি জানতে চাই। সমস্ত সারা বাংলাদেশের মানুষ জানতে চায়। অন্যায়ের প্রতিবাদ করুন, সবাই এগিয়ে আসুন, ধর্ম প্রতিষ্ঠিত করুন, ন্যায় প্রতিষ্ঠিত করুন, সমাজ থেকে পাপ ধুয়ে মুছে সাফ করুন। আসসালামু আলাইকুম। আমার জীবন বাঁচাতে সবাই এগিয়ে আসুন। আমি আল্লাহ জানি, আল্লাহ আমার ওখানে আর আমার বল নাই কথা কর। আপনার সাথে কথা বলছি, আমার এরপর আরও নাও কথা বলতে পারি। কেন আমার শরীরে যে অবস্থা, এত নির্যাতন, এত মারধর করেছে যে আমার কিডনি নষ্ট করে ফেলাইছে, আমার লিভার নষ্ট করে ফেলাইছে, আমার লাঞ্চ নষ্ট করে ফেলাইছে, আমার শ্বাসের সমস্যা গেছে, কাঁদতে কাঁদতে আমার চোখ নষ্ট হয়ে গেছে গা। আজকে চোখে আমি দেখি না। আমি ঢাকা মেডিকেলে যাই, চিকিৎসা নেই। আমি ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা নেই, বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমি চিকিৎসা নেই। আজকে সরকারের চিকিৎসায় আমি বেঁচে আছি। আমি ভালো ডাক্তার দেখাতে পারি না। সরকারি হাসপাতালে যাইয়া কোনো রকমে আর ডাক্তার দেখাইছি, আমি টাকার অভাবে ডাক্তার দেখাতে পারি না। আমার এরকম খারাপ অবস্থা দাঁড়িয়ে গেছে। আমার উপকার করুন, অসহায়ের উপকার করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে হেদায়েত করবে। আপনি আমার সাথে যোগাযোগ করুন। আমার জীবন বাঁচান। আমার জীবন বাঁচাতে
আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে আমি আমার নম্বর দিচ্ছি, দয়া করে আল্লাহর মেহরবানি করে আমার সাথে যোগাযোগ করুন। 017771075990।